নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দাঁড়ান, ধূপ দেখিয়ে ওইদিকে ঠাকুরের সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে, আর এইদিকে না দুটো কর্পূর ধরিয়ে দিলাম। কর্পূরের গন্ধটা না আমার বেশ ভালোই লাগে জানেন, সেই জন্য এই সন্ধ্যেবেলা করে ওই 2-3 দিন ছাড়া ছাড়া মাঝে মাঝে এরকম কর্পূর ধরিয়ে দিই। আর এই কর্পূরের গন্ধে এখন কিছুক্ষণ পুরো ঘরটা একদম ভরে থাকবে। তো সন্ধ্যে টন্ধে দিয়ে না এইদিকে চাও বসিয়ে দিলাম জানেন। আর বেশ কয়েকদিন ধরে তো আপনাদের সঙ্গে তেমনভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে বাবা মা এসেছিল, তো বাড়িতে কেউ আসলে ওই হয় না, কাজকর্মটা একটু বেশি থাকে, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া, তো এই সমস্তটা নিয়ে না আর এই ভিডিওটা ঠিকঠাক করা হয়ে ওঠেনি। এই যে চাটা হয়ে গেছে, দাঁড়ান গ্লাসে করে নিয়ে নিই। আজকে আমাদের দুজনের চা জানেন, রিমি আজকে চা খাবে না, তাই জন্য আমাদের দুজনের জন্যই চা করে নিলাম। এটা না বেশ কয়েকদিন আগেকার ভিডিও জানেন, তো ভিডিওটা ওইভাবে ফোনের মধ্যেই ছিল, তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে বাবা মা তো এখন আছেন, তো ওনারা ওই যে বাইরের খাবার না খুব একটা খেতে পছন্দ করেন না। এই বিরিয়ানি বলুন বা বাইরের যে কোনো খাবার, আসলে বয়স হয়েছে তো সেইভাবে আর বাইরের খাবারটা অত পছন্দও করে না, আর ওনাদের হয়তো ঠিকঠাক হজমও করতে পারে না। বাইরের খাবারের তেল মশলা সবটাই তো একটু বেশি থাকে, তো ওই জন্য আর ওনারা না আমার হাতের বিরিয়ানিটা খেতে একটু পছন্দ করে। তাই জন্য আজকে ভাবলাম ওনারা যখন আছেনই তো একটু বিরিয়ানি রান্না করি। তো সেই দিনেই ভিডিওটা করে রেখেছিলাম, ভেবেছিলাম যে আমি যেভাবে বিরিয়ানিটা করি সেই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওইদিকে তো দেখলেন মাংসটা না সকালবেলায় এনে রাখা হয়েছিল, তো ওই যে ফ্রিজ থেকে বের করে ধুয়ে ভালো করে আর একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আমি তো যেভাবে ম্যারিনেট করি মাংসতে, একটু টক দই, হলুদ আর তেল, ওটা দিয়েই ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে আলুটা কেটে আর আলুটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই বেশি না, দুটো মতোই সিটি দেবো, ওতে যা সেদ্ধ হওয়ার হবে, বাকিটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। আর এখন এই যে দেখলেন পেঁয়াজ কেটে নিলাম, তো পেঁয়াজটা আমি দুরকমভাবেই কেটেছি। একটা একটু বড় করে কেটেছি বেরেস্তার জন্য, আর একটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ওই মাংসটা কষানোর জন্য। আর এই যে দেখুন এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু নুন মাখিয়ে নিলাম। আর এইদিকে চলুন তেলটা গরম হয়ে গেছে, এই যে বেরেস্তা করার জন্য যে পেঁয়াজটা কেটেছিলাম ওই পেঁয়াজটা ভেজে নিলাম। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা একটু তুলে নেব। তো পেঁয়াজটা তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে 1 চামচ মতো এই যে ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিটা ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে এই যে সেই সেদ্ধ করার আলুগুলো এবার একটু ভেজে নেব। আলুগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল, তবে এই যে যতটুকুনি যা সেদ্ধ হতে বাকি ছিল এই ভাজতে ভাজতেই কিন্তু হয়ে গেল। তো আলুটা তুলে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে আর এই যে একদম কুচি কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজটা, ওই পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম। তারপরে আদা রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। আর এই যে এখন দিয়ে দিলাম নুন। এবার কড়ার গায়ে থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আর এই যে ম্যারিনেট করে রাখা মাংসটাও এবার দিয়ে দিলাম। আর বিরিয়ানির মাংস তো ওই জন্য না আমি একটু বড় বড় করেই রেখেছি, এতে করে কি হবে মাংসটা দেখতেও ভালো লাগবে। আর যেহেতু ওই যে বিরিয়ানি তো সবাই 1 পিস করেই মাংস খাবে, সেই জন্য ভাবলাম একটু বড়ই থাক, 1 পিস করেই থাক। এই যে এবার এই মাংসটাকে এবার খুব ভালো করে আস্তে ধীরে কষাতে থাকবো। আর এই যে এদিকে এবার ভাতটা করার জন্য জলটাও বসিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেছে জানেন, ওই গরম জলেই এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর ওই জলের মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। ব্যাস, এবার জলটাকে না খুব ভালো করে ফুটতে দেবো জানেন। আর ওইদিকে জলটা ফুটতে দিয়েছি, ততক্ষণে না এইদিকে না এই মাঝে মাঝে এবার মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে খুব বড় বড় মাংস তো দেখা যাবে কি একদিকে পুড়ে যাচ্ছে আর একদিকটা হচ্ছে না, এই জন্য মাঝে মধ্যেই এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। যাই হোক দেখুন জলটা না এখন টগবগ করে ফুটছে। এবার যে চালটা ধুয়ে রেখেছিলাম চালটাও দিয়ে দিলাম। চলুন ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তো মাংসটা কষা হচ্ছে, এর মাঝখানে এই যে কটা থালা বাসন জমে আছে থালা বাসন কটা মেজে নিই। আর আমি না ওই 500 মতো চালের বিরিয়ানিটা করছি, তো আমরা 5 জন ছিলাম, ওই 500 মতোই চাল নিয়েছিলাম। আর ওই বিরিয়ানির যে আতপ চালটা হয় আমি ওটাই নিয়েছি।
আর আমার মাংস ছিল ওই 600 গ্রামের মতো। চলুন ওইদিকে বাসনটা মেজে নিয়েছি, এবার ভাতটা দেখি হলো কি না। ভাতটা হয়ে গেছে জানেন, এরপর আর বেশি করা যাবে না, এরপর করলে ভাতটা আবার জড়িয়ে যাবে। আর আতপ চাল তো একটু আগেই নাবাতে হয়, তা নাহলে এই অ্যালুমিনিয়ামের হাঁড়ি তো, হাঁড়ির এই গরমেই আবার অনেকটা ভাত হয়ে যায় জানেন। তো এই যে ওইদিকে ভাতটা উল্টে দিয়েছি, আর এইদিকে মাংসটাও না প্রায় কষা হয়ে গেছে। আর দেখেছেন কি দারুণ কালার এসছে না, খেতেও কিন্তু না বেশ সুন্দর হয়েছিল জানেন। এইদিকে ভাত মাংস সবটাই হয়ে গেছে। আর এই যে এইদিকে ওকে বললাম যে তুমি একটু দুধের মধ্যে এই কেওড়া জল গোলাপ জলগুলো একটু মিশিয়ে দাও। তো এই যে এতটা পরিমাণ দুধ নিয়েছি, ওই ছোটো গ্লাসে করেই নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন পরিমাণটা। ওর মধ্যে একটু মিঠা আতর দেওয়া হয়েছে, আর এই গোলাপ জল কেওড়া জল, ব্যাস এইটা দিয়েই দুধটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হবে। তবে মিঠা আতরটা আমি একটু কম করেই মেশাতে বলেছি, ওই যে আতরের গন্ধটা আবার বাবা মা খুব একটা পছন্দ করে না, কিন্তু ওই যে না দিলেই তো আর বিরিয়ানিটার গন্ধটা আসবে কী করে। আর এই যে একটু হালকা করেই করতে বলেছে, তো অতটা পরিমাণে ঘি নিয়েছি, আর বেশি ঘি নিলাম না জানেন। চলুন এবার ভাতের লেয়ারটা তৈরি করি। এই যে একটা গামলার মধ্যে প্রথমে একটু ঘি নিয়ে নিয়েছি, গামলাটাতে ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি। তারপরে এই এতটা পরিমাণে ভাত দিলাম, দিয়ে ভাতের মধ্যে একটু নুন দিলাম, দিয়ে আর এই যে দুধের যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে একে একে আলু, পেঁয়াজের বেরেস্তা, মাংস এইগুলো এবার একে একে দিতে থাকবো। আর আজকে আমি ওই বিরিয়ানির মশলাটা, যে সানরাইজের যে বিরিয়ানি মশলাটা হয় ওটাই ব্যবহার করলাম। অন্য টাইমে কি হয় ওই গোটা গরম মশলাগুলো, মানে গোটা মশলাগুলো কিনে আর কি গুঁড়ো করে নিই, কিন্তু আজকের আর সেই টাইমটা হয়নি। তো ওই জন্য যে পাউডারটা কিনতে পাওয়া যায় সানরাইজের বিরিয়ানি মশলা, ওটাই নিয়ে এসেছি। তো ওটা দিয়েই আর কি, মানে ওই মশলাটাই বিরিয়ানিতে ইউজ করলাম আজকে। তো যাই হোক, এইভাবে 2-3টে লেয়ার হবে, যতটা লেয়ার হবে আর কি সেইভাবেই একইভাবে সাজিয়ে নেব। একটু ভাত নেব, তারপরে আলু, পেঁয়াজ, মাংস, একটু ঘি, নুন, চিনি, আর ওই যে দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। এইভাবেই আর কি যে কটা লেয়ার হয় ওই কটাই করে নেব। তবে আমি তো খুব একটা বেশি চাল নিইনি, 500 গ্রাম চাল নিয়েছি, তো আমার 2টো লেয়ারেই হয়ে গেছে। আবার এর মধ্যে রিমির বাপিরটাও আলাদা করে দিয়েছি, ও যেহেতু ঘি খায় না তো ওর পুরোটা ঘি ছাড়াই করে দিয়েছি। আর তার জন্য আমাদের 4 জনের মোটামুটি 2টো লেয়ার করতেই হয়ে গেছে। আর দেখুন এখন কিন্তু পুরোটা কমপ্লিট। এবার আমি কি করব, একটু চাপা দিয়ে আর আধ ঘন্টার জন্য একটু দমে বসিয়ে দেবো বিরিয়ানিটা। আমি কিন্তু একদম কোনো কালার টালার কিছুই ইউজ করলাম না, মানে ওই মাংসটার করেছি ওর যে কালারটা আছে ওটাতেই কিন্তু পুরো বিরিয়ানিটা কালারটা এসে যাবে। তো যাই হোক, এখানে এবার ওই 20-25 মিনিটের মতো দমে বসিয়ে দিয়েছিলাম। দেখুন এখন পুরো বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। আর কালার হওয়ার জন্য আমি কিন্তু কোনো এক্সট্রা ফুড কালার কিছুই মেশাইনি, চিকেন কষার যে কালার ওটাই পুরো বিরিয়ানিটা কালার এসে গেছে। তো এই যে রিমি একটু ঝালঝাল হয়েছে, তো রিমির একটু সাদা দেখে তুলে নিলাম, বাকি আমাদের সবার যখন তুলছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ছিল আজকে আমার একদম ইজি পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বা সহজ বলে মনে হয়, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বিরিয়ানি ট্রাই করে দেখতে পারেন, খেতেও ভালো হয়। আর খুব একটা যেহেতু রিচ করে বানাইনি, তো সবাই মোটামুটি আমরা খেতেও পারবো, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।